মুখ্যমন্ত্রী বলছেন জিএসটি সংস্কারের পিছনে কেন্দ্রীয় সরকারের কোনো অবদানই নেই। এই মন্তব্যের প্রেক্ষিতে আপনার বক্তব্য নেব। জিএসটির এই ধরনের বড় সংস্কারে রাজ্য সরকারের ভূমিকা কি থাকতে পারে? দেখুন, একটা কথা বলি যে উনি তো বলেছিলেন একটা বাচ্চা নাকি জন্মেছে 1500 কেজির বাচ্চা, ঠিক আছে? তো 1500 কেজির বাচ্চা যে মুখ্যমন্ত্রী বলতে পারেন সেই মুখ্যমন্ত্রীর পক্ষে তো সবকিছু বলা সম্ভব। আমি ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে 2011-তে উনি ক্ষমতায় এসে মনমোহন সিং এর উপর জোর করে অসীম দাশগুপ্ত, যিনি অবশ্যই অসীম দাশগুপ্ত ফেলিওর ছিলেন, অসীম দাশগুপ্তকে সরিয়ে অমিত মিত্রকে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান করেন। অমিত মিত্র 3 বছর জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান থেকে সেই প্রবলেম সলভ করতে পারেননি। 2014-তে অরুণ জেটলি এসে অমিত মিত্রকে সরিয়ে দেন এবং তারপর অরুণ জেটলি প্রবলেম সলভ করেন এবং 17 থেকে এই জিএসটি চালু হয়। ফলে তৃণমূল কংগ্রেস মানে এই জিএসটি চালু হওয়ার সময়কার যে ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার দায় যদি কেউ নিতে পারে সেটা অমিত মিত্র এবং অসীম দাশগুপ্ত। ফলে এর ব্যর্থতার দায় ওরা নিতে পারে, সাফল্যের কোনো দায়ী মমতা ব্যানার্জি নিতে পারেন না বা তার দলের কেউ নিতে পারেন না। মানে